2018 তো আমরা পূজাকে দেখেছি, এখন 2026। এখন কিন্তু পূজা অনেক চেঞ্জ, অনেক পরিপক্ক, নিজেকে অনেক তৈরি করেছে। এবং যদি বলি যে আসলে পূজা কেমনটা চেয়েছিল নিজেকে, মানে কেমন পরিপক্ক? পরিপক্ক আগের থেকে অনেকটাই ম্যাচিউর অভিনেত্রী ডেফিনেটলি বলা যায়। আগে তুমি ভালো করেছো, এখন আচ্ছা। তুমি দুর্দান্ত করছো এই ও ব্যাপারে মাই জানতে গড, চাই। ওই যে বললাম না, একজন রেদন রানী যদি পিছনে থাকে আসলে দুর্দান্ত এটাও হওয়াটা আমাকে স্বাভাবিক। বলছে অনেকে, সেটা ওর ফিলিং থেকে, কিন্তু আমি আসলে ওর ব্যাপারে আমি একটু অ্যাড করি। সেটা হচ্ছে যে একটা আর্টিস্ট যদি নিজেকে ওই বিশ্বাসটা করে যে আমি চরিত্রকে বিশ্বাস করি, এই গল্পকে বিশ্বাস করি, এই জার্নিকে বিশ্বাস করি, জি। যা হয় হোক আমি আমার পরিশ্রম ছাড়বো না। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। একটা চরিত্র অন্য একটা চরিত্র হয়ে যাওয়ার জন্য অনেক পরিশ্রম করতে হয়, মেন্টালি, ফিজিক্যালি নিজেকে ঠিক করা, নিজেকে ওই এনার্জির মধ্যে নিয়ে যাওয়া। তারপর আমরা যতটা দুর্গম লোকেশনে শ্যুট করেছি, এটা আনবিলিভেবল পরিশ্রমের একটা জায়গা ছিল, লাইফ রিস্ক ছিল, অনেক মেডিকেল সাপোর্ট দিয়েও কাজ করতে পারিনি অনেকগুলো কারণে। তো এই জন্য যে নিজেকে প্রিপেয়ার করা, মানে ফিটনেসটা না, এটা হচ্ছে একটা বিষয়। আর একটা বিষয় ওই চরিত্র হয়ে যাওয়া, এবং ওই চরিত্র হয়ে যাওয়ার জন্য সমস্ত কিছু ত্যাগ করে ফেলা। মানে খাবার টাবার এটা তো একটা গেল, আর একটা হচ্ছে যে আমি একটা সিনে ঢুকবো, আমি আমার ফোন দেখলাম না, আমি নিউজ ফিড স্ক্রল করলাম না, কোনো কিছুর মধ্যে নেই, আমি সমস্ত কিছু থেকে বের হয়ে আমি সেটের মধ্যে সারাক্ষণ আমার একাগ্রতা দিয়ে আমি আমার একটা, মানে এটা এবাদতের মতো, তো না আমি একটা এবাদতের মতো এটার ভিতরে ঢুকে গেছি যে আমি কতটা ভালো করব। এটা কিন্তু পূজাচেরি। সো এইটা একটা অসাধারণ মানে আসলেই মানে এটা কিন্তু সচরাচর কিন্তু দেখা যায় না যে এতটা একাগ্রতা দিয়ে কোনো অভিনয় শিল্পী এটাকে ইয়ে করছেন না। সবাই করছেন, সবার প্রতি আমার রেসপেক্ট আছে, কিন্তু স্পেসিফিক কাউকে যদি যখন আমি সেটের মধ্যে দেখি খুব সিরিয়াসলি এটাকে করার চেষ্টা করছে, রেসপেক্ট বেড়ে যায়। এবং আমি যতগুলো মানে শিল্পী আমি এই সিনেমাতে পেয়েছি, প্রত্যেকে অনেক কষ্ট করেছে। নিশো অসাধারণ কষ্ট করেছে, নিজের লাইফ রিস্ক নিয়ে কাজ করেছে। চঞ্চল ভাই এরকম অসম্ভব শীতের মধ্যে অনেক কষ্ট করে কাজ করেছে। সবাই, আমি খুব ব্লেসড যে আমি এই আর্টিস্টগুলোর সাথে আমার এই দমের জার্নিটা হলো। তারা তাদের জীবনের মায়া করে নাই, জাস্ট করে গেছে, জাস্ট অন্ধের মতো আমাকে বিশ্বাস করে গেছে। আমি সবার প্রতি কৃতজ্ঞ।